মাদ্রাসার যে মাজার আছে সেখানে গাঁজাখুরেরা প্রকাশ্যে তো গাঁজা খায়। গাঁজাখুরেরা বলেছে যে গাঁজাখুর থেকে অপমান করা যাবে না, কারণ এটা গাঁজাখুরকে গাঁজাখুর বললে এটা অপমান করা হবে, কারণ বলতে হবে সিদ্ধি পাতা। কারণ গাঁজা এটা কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস, এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ বলে। এমনকি তারা কুষ্টিয়ার ডিসির সামনে বসে এক অ্যাডভোকেটের মাধ্যমে গাঁজা সেবনের পারমিশন চাচ্ছে, মাদক সেবনের পারমিশন চাচ্ছে। আপনি চিন্তা করেন কতটা নাট বল্টু স্ক্রু ঢিলা হয়ে গেলে ও গাঁজার পক্ষে ওকালতি করছে, গাঁজাকে বৈধ মনে করছে। গণতান্ত্রিক সিস্টেমে যেটা হয়েছে, ওই গাঁজাখোরের ভোট আর একজন হক্কানে আলেমের ভোটের মূল্য সমান হয়ে গেছে। কথা ঠিক না ম্যাডাম? যদি বলেন এটা সমাজে কখনো কল্যাণ বয়ে আনে না। কোরআন বলেছে বলা কিন্না আকসারহুম ফাসিকুন, সমাজের অধিকাংশ মানুষ ফাসিক। ওয়ালা কিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষের ইলম নাই, অধিকাংশ মানুষ বুঝে না। সব কোরআনে লেখা আছে। কোরআন বলে অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ জ্ঞানী নয়, অধিকাংশ মানুষের আকল জ্ঞান নেই। আর দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত, তাসবিহ, তাহলিল, আলোচনা আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। খাস করে হাজী মোহর খান, যার জমিতে আমরা বসে আজকে নামাজ আদায় করছি, যার ওয়াকফকৃত সম্পত্তির মধ্যে বসে হাজার হাজার মানুষ আল্লাহকে ডাকার সুযোগ পেয়েছে। তিনি আল্লাহর মেহমান হয়ে চলে গেছেন বহু বছর আগেই। তার জন্য আমরা সকলেই দোয়া করি মহান রব যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। পরিবারের সদস্য যারা বেঁচে আছেন আল্লাহ পাক সকলকে হায়াতে তাইয়্যিবা দান করেন। মহান রব্বুল আলামিন কোরআনের নূর দিয়ে আমাদের সিনাগুলোকে আলোকিত বানায় দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহর সহিহ বুঝ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে ফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুৎপত্তি আল্লাহ তাআলা তাকে দান করেন। হাদিসের দুইটা তরজমা, একটা হচ্ছে আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক যার দ্বারা কল্যাণ চান, যার দ্বারা মানবতার কল্যাণ চান আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আদ-দীনু আন-নাসিহা, ধর্মটা হচ্ছে একটা উপদেশের বাণী। কোরআন মাজিদ আল্লাহ পাকের কালাম। এই কোরআন নির্ভেজাল, অথেন্টিক, এখানে সংশয় করার, সন্দেহ করার কোনো গুঞ্জাইশ নাই। কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে কিংবা কোরআনকে হারিয়ে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। ঠিক না ভাই? ঠিক। কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে, কোরআনকে মোকাবেলা করবে, কোরআনের উপরে বিজয়ী লাভ করবে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করেনি।
এর নাজিরে হয়েছে লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিনটাকে গোটা বিশ্বের সমস্ত ভ্রান্ত মতাদর্শের উপরে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই আজকের এই দিন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে কোরআন স্বমহিমায় উদ্ভাসিত হয়ে বিশ্ব মানবতার কল্যাণে রাজ করছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি সেই কিতাব যার মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নাই, সংশয় করার কোনো উপায় নেই। আল্লাহু আকবার বলেন। বিশ্ব পরিমণ্ডলে কোনো কিতাব মাথা উঁচিয়ে বলবে যে আমার মধ্যে সন্দেহ নাই, সংশয় নাই, একমাত্র কোরআনই কথা বলতে পারে, তাহলে কোরআন কি পরাজিত হয়েছে না বিজয় হয়েছে? আরো জোরে বলুন। কে গ্রহণ করেছে আর কে গ্রহণ করলো না, এর উপরে কোরআনের বিজয় পরাজয় নির্ধারণ করেন। আবার বলি, কোরআন কে গ্রহণ করলো আর কে গ্রহণ করলো না, এর উপরে কোরআনের জয় পরাজয় নির্ভর করে না। কেউ গ্রহণ করলেও কোরআন বিজয়ী, গ্রহণ না করলেও কোরআন বিজয়ী। আরেকটু খোলাসা করে বলি, এই পৃথিবীতে অসংখ্য নাস্তিক আছে যারা স্রষ্টাকেই বিশ্বাস করে না। এখন নাস্তিকরা যে এত অসংখ্য সংখ্যক নাস্তিক পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না, সুতরাং এ কথা কি বলা যাবে যে আল্লাহর অস্তিত্বই তাহলে নাই হয়ে যাচ্ছে? মানে কেউ বিশ্বাস করা কিংবা না করার উপরে আল্লাহ পাকের মর্যাদা কমা বাড়ার কোনো সম্পর্ক নাই। এমনকি যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহকে অস্বীকার করে, এতে কি আল্লাহ রাব্বুল আলামিনের মান মর্যাদা একটু কমে যাবে? কেউ বলতে পারবে যে আল্লাহর পরাজয় ঘটেছে? নাউজুবিল্লাহ বলেন, এই কথা বলা যাবে? ধরেন এই যে আমরা যারা এখানে আছি, আমরা কেউ আল্লাহর কোরআন আইন মানলাম না, এর দ্বারা কি আল্লাহর কোরআন পরাজিত হলো? না, আমরা পরাজিত হলাম, ঠিক কিনা? আমরা সত্য গ্রহণ করতে না পেরে আমরা পরাজিত হব, কিন্তু আল্লাহর কোরআন চিরবিজয়ী, এটা কোনোদিন এর পরাজয় হবে না। এটাকে চ্যালেঞ্জ করতে পারে এমন হিম্মতিত কারো নাই। জয় পরাজয়, কোরআন গ্রহণ করা, এর সাথে কোরআনের জয় পরাজয়ের সম্পর্ক না, কারণ কোরআন আল্লাহ পাকের কালাম। আল্লাহ, এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন বেনিয়াজ, এমন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, বরং তিনি আপন মহিমায় উদ্ভাসিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বলি, দেখেন হজের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত বর্ণনা করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যেই ব্যক্তির সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার, হজ করার সামর্থ্য যার আছে, সে যেন হজ করে, এটা আমি আল্লাহর হক। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহর হক। কি আল্লাহর হক? যে মানুষ বাইতুল্লাহ হজে যাবে। এই আয়াতটা হচ্ছে হজ ফরজ হওয়ার আয়াত। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওমান কাফারা, কেউ যদি অস্বীকার করে, হজে না যায়। আমি বান্দাকে বললাম হজে আসতে, মান কাফারা, কেউ আসলো না, আমার কথা শুনলো না, তো কি হবে? ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমি এই বিশ্ববাসীর ব্যাপারে, জগৎবাসীর ব্যাপারে আমার এগুলোর কোনো প্রয়োজন নেই। আমি বেনিয়াস, এগুলো ছাড়াই গানিয়্যুন,
আল্লাহ পাক এমন ধনী, এমন অমুখাপেক্ষী, এরা কে আমাকে ডাকলো, কে ডাকলো না, কে হজ করলো, কে করলো না, এটা আমার কিচ্ছু যায় আসে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এদের আমাদের ধার ধারেন না। আল্লাহকে আমাদের ধার ধারেন? আল্লাহ আমাদের ধার ধারেন। কোরআন শরীফের সূরা লুকমান আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক লুকমান হাকিমের ইতিহাস স্মরণ করিয়ে মানুষকে সবক শুনিয়ে দিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করে লুকমানের কথা যখন লুকমান তার সন্তানকে বলেছে নসিহত করে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করতে পারবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা মস্ত বড় গুনাহ, মস্ত বড় জুলুম, মস্ত বড় অপবাদ। এটা কোরআন মাজিদে সূরা লুকমানের 13 নম্বর আয়াত। এই আয়াত লুকমান হাকিমের ব্যাপারে বলার আগে আল্লাহ তাআলা একটা মৌলিক কথা বলেছেন। সেই মৌলিক কথা কি দেখেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লোকমানকে আমি হিকমা দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, আর আমি বলে দিয়েছিলাম আনিশকুরিল্লাহ, আমার শুকরিয়া আদায় করো। তবে একথাও মনে রেখো, বারবার তোমাদের যে শুকরিয়া আদায় করতে বলি এর দ্বারা আমি আল্লাহর ফায়দা হবে বিষয়টি কিন্তু তা নয়। ওয়ামাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, সে শুকরিয়া আদায়টা তার জন্য কাজে লাগবে। তোমার শুকরিয়া তোমার কাজে আসবে, তোমার শুকরিয়া আমি আল্লাহর কোনো কাজে আসবে না। ওমান কাফারা, কেউ যদি শুকরিয়া আদায় না করে, আচ্ছা আলো কে দিয়েছেন আমাদেরকে বলেন তো? বাতাসকে দেন, অক্সিজেনকে দেন, খাদ্যকে দেন, রিজিককে দেন, সুস্থতার নিয়ামত কে দান করেন? আল্লাহ বলছেন ওয়ামান কাফারা, যদি এত কিছু দেওয়ার পরেও তুমি অস্বীকার করো, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমার প্রশংসা যদি না করো, তাহলে আমি আল্লাহ তাআলা হচ্ছি সেই ধনী, আপন মহিমায় উদ্ভাসিত এমন ধনী যে আমি কারো মুখাপেক্ষী নই। হামিদুন, আমি আপন জায়গায় সর্বাধিক প্রশংসিত। তুমি প্রশংসা করলেও প্রশংসিত, প্রশংসা না করলেও আমি প্রশংসিত। আমি এই কয়েকটা আয়াত দিয়ে আপনাদেরকে একটা সাধারণ ধারণা দিলাম। কোরআন সত্য, ইসলাম সত্য, কোরআন চিরবিজয়ী, ইসলাম চিরবিজয়ী, ইসলাম চিরহক, ইসলাম কখনো নাহক হবে না, ইসলাম পৃথিবীতে কোনোদিন পরাজিত হবে না। ইসলাম যেদিন পৃথিবীতে থাকবে না, সেদিন এই পৃথিবী থাকবে না। ঠিক কিনা জুড়ে বলেন? যেদিন ইসলাম থাকবে না সেদিন পৃথিবী থাকবে না, সেদিন পৃথিবী আল্লাহ শেষ করে দেবে। যতদিন পর্যন্ত একজন মানুষ মুখ থেকে আল্লাহ উচ্চারণ করবে, একজন, কতজন? এই বিশ্ব পরিমণ্ডলে 800 কোটির উপরে মানুষ রয়েছে। একজন মানুষও যতদিন পর্যন্ত আল্লাহ বলবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না। সুবহানাল্লাহ বলেন। যেদিন আল্লাহ বলার কেউ থাকবে না, সেদিন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবে। আপনাদেরকে এই কয়েকটা মেসেজ দেওয়ার মাধ্যমে ব্রেনে, মস্তিষ্কে আপনাদের কাছে একটা খোরাক জন্ম নিয়েছে। কোরআন কোনোদিন পরাজিত হবার নয়, আল্লাহ কোনোদিন পরাজিত হবার নয়, কোনো কারণেই নয়। কোরআন সত্য, এটা চিরবিজয়ী। এ কথা কি বুঝতে আমাদের কারো কষ্ট হয়েছে? আরো জোরে বলেন। এবার আপনারা প্রশ্নের জবাব দেন, আমরা সবাই মিলে যদি আল্লাহ কোরআন বাদ দিয়ে দেই, এতে কি কোরআন পরাজিত হবে? ভারতবর্ষে দেখেন মাত্র 15% মুসলমান। কত পার্সেন্ট? 85% অমুসলিম। তারা কোরআন মানে?
আরো জোরে বলেন। এই পৃথিবীতে বর্তমানে মুসলমানদের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? অমুসলিমদের সংখ্যা বেশি। এই অমুসলিমদের সংখ্যা যে বেড়ে গেল, মুসলমানদের সংখ্যা কম আছে, এই জন্য বলবেন যে অমুসলিমরা কোরআনের উপর বিজয় লাভ করেছে। এই কয়েকটা মেসেজ দেওয়ার মাধ্যমে আপনাদেরকে দিন সম্পর্কে সতর্ক করতে চাই। সেই সতর্ক কি? আমাদের বাংলাদেশে যখনই নির্বাচন আসে, তখন নির্বাচন কেন্দ্রিক আমাদের দেশে কিছু লোক ধর্মের অপব্যবহার করে। ঠিক না বেঠিক যদি বলে? কথা আপনাদের পরিষ্কার বলে দেই, এই মিম্বার থেকে আওয়ামী লীগের আমলেও সত্য উচ্চারিত হয়েছে। কথা বলে না কেন? সত্য না অসত্য? আমরা কাউকে পরোয়া করে, কাউকে তেল দিয়ে কোরআন আয়াতের ব্যাখ্যা করি না। আমরা দলীয় স্বার্থে কথা বলি না, যা বলি আল্লাহর কোরআনের জন্য বলি। ঠিক কিনা? কি আমাদের সমালোচনা করলো, কি আমাদের অ্যাপ্রিসিয়েট করলো, কি আমাদেরকে চুমা দিল, কি আমাদের মাথায় তুলে নাচলো, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ কোরআনে যা বলেছেন আমাকে সেটাই তুলে ধরতে হবে। এটা যদি আমার বাবার বিরুদ্ধে যায় সেটাও বলতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ নাই। দিনের ব্যাপারে যদি আপোষ চলে আসে তাহলে ইমান থাকলো? ইমানই তো থাকলো না। তাহলে আমার যে কিসের দিনের খেদমত হবে? মনে রাখবেন, আল্লাহর দিন ব্যক্তিগত জীবনের প্রয়োজন আছে, সামাজিক জীবনেও প্রয়োজন, রাজনীতির মাঠেও প্রয়োজন। এই কথা তো আমরাই বলি না কথাটা? সারা জীবন মিম্বার থেকে কথা বলেছি না যে ব্যক্তি জীবনে ইসলাম প্রয়োজন, সামাজিক জীবনের প্রয়োজন, রাজনীতির মাঠে প্রয়োজন, জাতীয় সংসদে ইসলাম প্রয়োজন, আছে না নাই? এই কথাগুলোকে এই মিম্বার থেকে উচ্চারিত হয় নাই? দিন কায়েমের দরকার আছে না নাই? এখন কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নেওয়ার জন্য কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, আল্লাহ রসুলের হাদিসের অপব্যাখ্যা করে, তখন অবশ্যই বুঝতে হবে আল্লাহর দিন তার উদ্দেশ্য নয়, তার উদ্দেশ্য ক্ষমতার চেয়ার। আল্লাহর কসম, ক্ষমতার চেয়ার আমাদের কোনোদিন টার্গেট ছিল না। আমাদের টার্গেট একটাই, আল্লাহর জমিনে দিন চলবে কার? হুকুম চলবে কার? এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাকে বাস্তবায়নের সংগ্রামে দাওয়াত, তাবলীগ, জিহাদ, লিখনি, বক্তব্য, সভা, সেম্পোজিয়াম, তাফসীর, তাদরিস, তালিম, তরবিয়া, মুজাকারা, মুআমালা সব চলবে। সব হচ্ছে দিন কায়েমের এক একটা শাখা। কথা বলতে হবে, ঠিক কিনা? দিন কাকে বলে শুনেন। দিন তো বিরাট একটা বিষয়, ব্যাপক একটা শব্দ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। দিন ও ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে, আদর্শ হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। এখন এক বাক্যে জবাব দেয়া বলেন, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? মনোনীত ধর্মের নাম কি? মনোনীত পথের নাম কি? মনোনীত আদর্শের নাম কি? অতএব ইসলাম যেখানে, আমরা সেখানে। ঠিক না বেঠিক দিলে বলেন? ইসলাম নাই যেখানে, আমরা নাই সেখানে। ইসলামের শাখাগুলো কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দাপোশিতা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, গীবত শিকায়ত না করা, এ সব ধর্মেরই অংশ। ঠিক কিনা বলেন? এগুলো ধর্ম। এগুলো কি? ধর্ম। এখন এই ধর্মের অনেক শাখা প্রশাখা আছে। কিছু কিছু আমল আছে ব্যক্তিগত, কিছু কিছু আমল আছে সামাজিক, কিছু কিছু আমল আছে রাজনৈতিক, কিছু আমল আছে রাষ্ট্রীয়। আমাদের সমাজে যেটা আছে, ব্যক্তিগতভাবে ইসলাম কায়েম আছে অনেক জায়গায়। ব্যক্তিগত নামাজ কায়েম আছে, ব্যক্তিগত রোজা কায়েম আছে, ব্যক্তিগত হজ কায়েম আছে, ব্যক্তিগত অনেকে যাকাতও দেয়, তার মধ্যে যাকাতও কায়েম আছে। ঠিক না বেঠিক জোরে বলি? কিন্তু ইসলামের পরিপূর্ণ রূপরেখা, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে দিন, এটা হচ্ছে ইসলামের পূর্ণতা। আর এই মিশনটা কোনো সহজ মিশন নয়।
আর এটা এত সহজে বাস্তবায়িত হবেও না। আমরা আমাদের জীবন দিয়ে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের জীবনের নখ কাটা থেকে শুরু করে চুল কাটা থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আমরা দাওয়াতের মিশন চালিয়ে যাব আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। কিন্তু হুকুমতে ইসলামিয়া, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যাওয়া, এটা দ্বীনকে পূর্ণাঙ্গ করার একটা বড় জারিয়া, বড় মাধ্যম। এখানে গেলে ইসলামের অনেক কাজ সমাজে বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। যেমন সুদ ভিত্তিক অর্থ দেশে পরিচালিত হচ্ছে, এটা যদি আমরা কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, দেশ থেকে আমরা সুদ বন্ধ করতে পারবো না, রাষ্ট্রীয়ভাবে পারবো না। তবে আমাদের কথা শুনে অসংখ্য লোকেরা ব্যক্তিগত সুদ ছেড়ে দিয়েছে। এ কথা কি সত্য না অসত্য? আমাদের বয়ান শুনে অসংখ্য লোকেরা নামাজ পড়ে, এ কথা কি সত্য না অসত্য? তাহলে এগুলো কি দ্বীন কায়েমের আন্দোলন নয়? দ্বীন কাকে বলে? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পূজা, মানে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যত বিধান। এক কথায় আল্লাহর পক্ষ থেকে মানবতার কল্যাণে আল্লাহ তাআলা যত আহকামাত দিয়েছেন, যেখানে যতটুকু দিয়েছেন ততটুকু জীবনে বাস্তবায়ন করা হচ্ছে দ্বীন। ততটুকু বাস্তবায়ন করা কি দ্বীন। আল্লাহ যা হালাল করেছেন তা হালাল জ্ঞান করা, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম জ্ঞান করা, আল্লাহ যা করতে বলেছেন ফরজ সেটা আদায় করা, আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার নাম হচ্ছে দ্বীন। ঠিক কিনা বলেন? এখন এই দ্বীনের দাওয়াত মিশন সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এই প্রচেষ্টা আমরা কাজে লাগাই দেব। বর্তমান যে সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম নির্বাচন, এই নির্বাচন নিয়ে ওলামাদের ব্যাপক ফতোয়া রয়েছে, ইখতিলাফাত রয়েছে। অনেক ওলামা একরাম গণতান্ত্রিক সিস্টেমটাকে কুফর এবং হারাম বলেন, আবার অনেকেই সীমিত সময়ের জন্য জায়েজ বলেছেন। যেহেতু খেলাফত প্রতিষ্ঠান নাই, অন্য কোনো ওয়ে ইসলামকে নেওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত, এটা ফিকহের মূলনীতি। যতটুকু প্রয়োজন, যেমন কথায় উদাহরণ দিয়ে বলি, শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? আরো জোরে। এরপরে মৃত প্রাণীর গোশত খাওয়া হালাল না হারাম? এরপরে ছাদ থেকে পড়ে একটা প্রাণী মারা গেল, ওই প্রাণীর গোশত খাওয়া হালাল না হারাম? এই যে সমস্ত হারামগুলো কোরআন শরীফের সূরা মাইদার মধ্যে এসেছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওউদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা সাবু ইল্লা মা যাক্কাইতুম। এই যে সমস্ত আয়াতগুলো আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন এই জিনিসগুলো খাওয়া হারাম। শেষে আল্লাহ বলেন ইল্লা মা তুরিরতুম, তবে যদি তোমরা বাধ্য হয়ে যাও কোনো জায়গার মধ্যে, মানে এমন একটা জায়গার মধ্যে করেছ তোমার হাত এখানে বেঁধে রাখছে, এখানে বেঁধে রাখছে, পা এখানে বাঁধছে, এখানে বাঁধছে, বাদ বেঁধে মুখকে এইরকম করে কাটা চামচ দিয়ে ফাঁকা করছে, এরপরে মুখের মধ্যে মদ ঢেলে দিয়েছে, আপনি যদি এই অবস্থায় খান, এই জন্য কি কাল হাসরের মাঠে আসামি হবেন? আরো জোরে বলেন। এটা হচ্ছে একেবারেই কোনো উপায় নাই যখন, তখন এই পন্থা অবলম্বন করা। উলামায়ে কেরাম, বর্তমান পৃথিবীর ওলামারা গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করার ব্যাপারে এই সিদ্ধান্ত দিলেন, যেহেতু আমাদের এই রাষ্ট্রগুলোতে খেলাফত ব্যবস্থা নাই, আর গণতান্ত্রিক সিস্টেমটা একটা কুফরি সিস্টেম। কারণ গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে জনগণ ক্ষমতার উৎস, সেখানে শিক্ষিত অশিক্ষিত সকলের মান সমান। ইসলাম কি আলেম যে আলেম না, যে বুঝে আর যে বুঝে না তাকে সমান বানিয়েছে? আর চিল্লাই বলেন। ইসলামের মূলনীতি হচ্ছে ও আমরুহুম শুরা বাইনাহুম, তাদের রাষ্ট্র সব পরিচালিত হবে শুরার মাধ্যমে। আর ওই শুরা কাদের মাধ্যমে পরিচালিত হবে? রাষ্ট্রের সবচেয়ে জ্ঞানী, মুহাক্কিক, মাহির, দক্ষ ব্যক্তিদের মাধ্যমে। এখন গণতান্ত্রিক সিস্টেম অবস্থা এ হয়েছে, যিনি দেশ বিদেশ রাষ্ট্র সমাজ বিজ্ঞান দর্শন ভূগোল ইসলাম ইতিহাস সব বোঝেন, তার ভোটের যে মূল্য, একটা মুসির ভোটের সেই মূল্য। ঠিক না ঠিক জুড়ে বলেন। এটা কি ইনসাফ হইল? কথা বুঝেন না মনে হয়? একটা জ্ঞানী মানুষ কোন সিদ্ধান্ত নিলে ভালো হবে, কোনটা নিলে খারাপ হবে, একজন জ্ঞানী মানুষের মতামত আর একটা মূর্খ অশিক্ষিত বর্বর জাহেল উদাসীন এর মতামত সমান? গাঁজাখুরের মতামত আর একজন আলেমের মতামত সমান? কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে সমান।
গণতান্ত্রিক সিস্টেমে সমান। এই কয়েকদিন আগে কুষ্টিয়াতে আপনার এই যে লালন শাহ যে মাজার আছে, সেখানে গাঁজাখুরেরা প্রকাশ্যে তো গাঁজা খায়। গাঁজাখুরেরা বলেছে যে গাঁজাখুরদেরকে অপমান করা যাবে না, কারণ এটা গাঁজাখুরকে গাঁজাখুর বললে এটা অপমান করা হবে, কারণ বলতে হবে সিদ্ধি পাতা। কারণ গাঁজা এটা কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস, এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ বলে। এমনকি তারা কুষ্টিয়ার ডিসির সামনে বসে এক অ্যাডভোকেটের মাধ্যমে গাঁজা সেবনের পারমিশন চাচ্ছে, মাদক সেবনের পারমিশন চাচ্ছে। আপনি চিন্তা করেন কতটা নাট বল্টু স্ক্রু ঢিলা হয়ে গেলে ও গাঁজার পক্ষে ওকালতি করছে, গাঁজাকে বৈধ মনে করছে। গণতান্ত্রিক সিস্টেমে যেটা হয়েছে, ওই গাঁজাখোরের ভোট আর একজন হক্কানা আলেমের ভোটের মূল্য সমান হয়ে গেছে। কথা ঠিক না ম্যাডাম? যদি বলেন এটা সমাজে কখনো কল্যাণ বয়ে আনে না। কোরআন বলেছে বলা কিন্না আকসারহুম ফাসিকুন, সমাজের অধিকাংশ মানুষ ফাসিক। ওয়ালা কিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষের ইলম নাই, অধিকাংশ মানুষ বুঝে না। সব কোরআনে লেখা আছে। কোরআন বলে অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ জ্ঞানী নয়, অধিকাংশ মানুষের আকল জ্ঞান নেই। আর গণতন্ত্র বলে অধিকাংশ যা বলবে সেটা গ্যারান্টেড হবে, এমনকি তারা হালাল এবং হারাম নয়, অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই রাষ্ট্রের আইন বলে বিবেচিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য অথচ ইসলামের মূল কনসেপ্টটা হচ্ছে আসমান জমিনের সার্বভৌমত্বের সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আরো যদি বলেন। এই জন্য গণতান্ত্রিক একটা পদ্ধতি এবং একটা আকীদাগত বিষয়। আপনি আকীদাকে প্রত্যাখ্যান করে শুধু পদ্ধতিকে গ্রহণ করেছেন, কারণ এই মাঠটা যদি আমরা এই সময় ছেড়ে দেই তাহলে আমাদের ওলামাদের এবং ইমামদার ব্যক্তিদের অ্যাবসেন্সে ক্ষমতার মসনদ দখল করবে সুদী কারবারিরা, চোর, ডাকাত, চান্দাবাজ, ছিনতাইকারী, মাস্তান। কথা বলেন। তারা হল দখল করবে, ফ্যাক্টরি দখল করবে, বাজার দখল করবে, স্ট্যান্ড দখল করবে, টেম্পো স্ট্যান্ড দখল করবে, চান্দা উঠাবে। ওলামায়ে কেরাম তখন সিদ্ধান্ত নিল অন্তত পক্ষে আমরা আকীদায় গণতান্ত্রিক যে মূল আকীদা বিশ্বাস, এটা বিশ্বাসী না হয়ে শুধু কিছুদিন যেন সিস্টেমটাকে গ্রহণ করে অন্তত পক্ষে মন্দের ভালো হিসেবে একটা মাধ্যম হিসেবে গ্রহণ করে হকপন্থী আল্লাহর পক্ষে কথা বলার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিছু লোক সংসদে চলে যায়। এই লোকের সংখ্যা যদি দিন দিন বাড়তে থাকে তাহলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ একদিন না একদিন এদেশে ঘরে ঘরে ইসলামের আওয়াজ আমরা পৌঁছে দিতে পারব। কথা কি বোঝাতে পেরেছি? একটু ব্যাখ্যা করতে সময় লেগেছে, তারপর আমি বিশ্বাস করে নিয়েছি যে আপনারা বুঝে ফেলেছেন। এখন কিন্তু এখনো পর্যন্ত অসংখ্য ওলামাদের মতামত এমন আছে যে না, গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করা যাবে না। অনেক ওলামায়ে কেরাম আছেন এই মতামত দিয়েছেন, আমরা তাদের মতামতকেও শ্রদ্ধা করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনটা মূল্যায়ন করি, আমি মনে করি মন্দের ভালো হিসেবে গণতান্ত্রিক আকীদা বিশ্বাসকে গ্রহণ না করে, কারণ আমাকে জবাই করলে আমি বিশ্বাস করব না যে সব ক্ষমতার উৎস জনগণ। আমাকে যদি জবাই করে আমি তখনও বলবো ক্ষমতার একমাত্র উৎসকে। আরো যদি বলে আমি এটাই বলবো। এবং দিনদার ইমামদারেরা ক্ষমতায় যাক, তাদের পিছনে কর্মী হিসেবে কাজ করব, নেতা হতে চাই না। কিন্তু আল্লাহর কসম, নেতৃত্ব দিতে গিয়ে আল্লাহর আয়াতের যদি অপব্যাখ্যা করে, কয়েকদিন আগে এক মৌলানা সাহেব বললেন যে এই মার্কায় যদি এই বছর এই লোকেরা ভোট দেয় তাহলে ঈমান থাকবে, আর ভোট না দিলে বলে ঈমানই থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকজন বলতেছে যে আপনারা আসেন এই মার্কায় ভোট দেন, আপনাদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করছি আমরা। অমুক দলের লোকেরা জাহান্নামের টিকিট বেচে, আমরা আপনাদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করি। ভণ্ডামির একটা মাত্রা থাকা উচিত। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? আপনি জান্নাতের টিকিট বিক্রি করার কে? আপনার তো নিজেরই জান্নাতের খবর আছে কিনা গ্যারান্টি নাই, আপনি আরেকজনের কাছে টিকিট বিক্রি করেন। মনে রাখবেন, ইসলাম আমরাও চাই, কিন্তু বিকৃত ইসলাম চাই না। আল্লাহর কোরআনী সমাজ ব্যবস্থা চাই, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতকে ব্যঙ্গ করে নিজের রাজনৈতিক ফায়দা লুটবেন, সেটা আমাদের হায়াত থাকতে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহর আয়াত নিয়ে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আরেকজনে তামাশা করতেছে। কারণ সারা বছর নামাজ নাই, রোজা নাই, নির্বাচন আসলে মাথার মধ্যে টুপি আসে না নাই জুড়ে বলেন। আলেম ওলামাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, নির্বাচন আসলে আলেমদের কাছে মাথা নয়, হুজুর একটু হাত দিয়ে একটু দোয়া করে দেন। এই ভণ্ডামিও দেশে আসে না নাই? আমি বলবো শুধু নির্বাচনে আলেমদের কদর বাড়ে কেন? শুধু নির্বাচনে টুপির দাম বাড়ে কেন? যে লোকে বলে শরিয়া আইন বিশ্বাস করি না, উনিও দেখি টুপি মাথায় দেয়। কথা বলে না? আচ্ছা, যে শরীয়তে বিশ্বাস করে না সে টুপি মাথায় দিয়ে লাভটা কি? সে কার জন্য টুপি দিয়েছে? সে কার জন্য টুপি দিয়েছে? যে শরিয়া বিশ্বাস করে না, সে টুপি দিয়েছে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য। এগুলা চলবে না। আবার আরেকজনে বলতেছে মানে হুজুর আবার আগামীতে নির্বাচন করবে, তো এই জন্য ওয়াজ নসিহত সব নির্বাচনের পক্ষে। কেমনে লাগাই দেখেন। আচ্ছা, নির্বাচনের পক্ষে আপনার আল্লাহ পাক যা বলেছেন তাই বলেন। উনি বলেন যে কবরে প্রশ্ন করা হবে তিনটা, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুক, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি। এই তিনটা নাকি রাজনীতির প্রশ্ন। হুজুর ভয়টা বলতেছেন যে আপনাকে জিজ্ঞেস করা হবে ওয়া মা দীনুকা, মানে তুমি কোন দল করো। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। এগুলা কি হাদিসের অপব্যাখ্যা নয়? এগুলা কি হাদিসের অপব্যাখ্যা নয়? আল্লাহ পাক যা বলছেন সেটাই বলেন, অপব্যাখ্যা তো দরকার নাই। আপনি বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে একমাত্র আল্লাহ, এটা বলেন। আপনি বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র উত্তরাধিকারী মালিকানা কার? আল্লাহ। বলেন। আপনি বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহর আয়াত দিয়ে বিচার ফয়সালা না করলে জালেম হবে, ফাসিক হবে, কাফের হবে। এগুলা বলেন যেগুলো কোরআন শরীফে আছে। এগুলা বাদ দিয়ে একজনে বলা শুরু করছে এই মার্কায় ভোট দিলে কোরআন বিজয়ী হবে, আর এই মার্কা হেরে গেলে কোরআন হেরে যাবে। ভণ্ডামির মাত্রা থাকা উচিত। ভণ্ডামি করবেন না। আল্লাহর কোনদিন কোরআন কোনদিন পরাজিত হবে না। আপনার মার্কা জিতলেও আল্লাহ বিজয়ী, আপনি হারলেও আল্লাহ বিজয়ী। ঠিক না ঠিক জন্য বলেন। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কোরআন ছেড়ে দেয়, এরপর আল্লাহর কোরআন বিজয়ী। আল্লাহর কোরআন হারার জন্য আসে নাই, কারণ এটা আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাক বেনিয়াজ মুহতাজ নন আমাদের। তাম পৃথিবী যদি কোরআন ছেড়ে দেয়, এরপরে কোরআনের কিচ্ছু যায় আসবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? ভণ্ডামি করার জায়গা পাও না। নির্বাচন আসলে মাথা নষ্ট হয়ে যায়। এই মার্কায় ভোট দেন, একদম সরাসরি জান্নাতে চলে যাবে। ভণ্ডামি করবেন না। যারা এরকম ভণ্ডামি করবে এদেরকে মুখোশ উন্মোচন করে দেবেন। তারা বলবেন যে আল্লাহর আয়াতের অপব্যাখ্যা করে আপনি যে রাজনীতি করছেন এটা আল্লাহর জন্য করতেছেন না, আপনি ক্ষমতার মস্তক দখল করার জন্য করছেন। ক্ষমতার মস্তক দখল করার জন্য। মনে রাখবেন, আল্লাহর আয়াতের বিকৃতি আমরা এখানে হতে দেব না। আমি বাংলাদেশের কিছু এই অঙ্গনের কিছু দলীয় বক্তা আছে বাংলাদেশে, এগুলো কোরআনের তাফসিরের ময়দানে বসে আল্লাহর আয়াতটাকে এমনভাবে ব্যাখ্যা করে, এদের ব্যাখ্যা শুনে মনে হয় যে আল্লাহর আয়াত নাজিল হয়েছে এর দলে রাজনীতি করার জন্য। আমি ভুল বললে ক্ষমা করবেন। এদের ব্যাখ্যা শুনলে মনে হয় যে আল্লাহর যত আয়াত ৩০ পারা কোরআনে আছে সব নাজিল হয়েছে এর দলে রাজনীতি করার জন্য। এরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপরে তো মনের মতো করে তাফসীর করে, মুখে যা আসে তাই বলে। এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক, এক বক্তা কয়েকদিন আগে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের খপ্পর থেকে বাঁচতে পারে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? যে বক্তা বলেছে নামের শুরুতে লেখা থাকে আল্লামা অমুক সাহেব, আল্লামা। এই আল্লামের জ্ঞানের অবস্থা যদি এই হয়, আমি এই জন্য একটা বয়ানের মধ্যে খুব দুঃখে বলেছিলাম যে এরা কি স্টেজে ওঠার আগে কি মদ গাঁজা খায় কিনা আমার বুঝে আসে না। কারণ যাদের মুখে আলেম হওয়ার পরে নবীর সম্মান রক্ষা থাকে না, যাদের মুখে আলেম হওয়ার পরে সাহাবীদের ইজ্জতের কথা মুখ থেকে বের হয় না, যাদের মুখ থেকে কোরআন শরীফের সঠিক তাফসীর বের না হয়ে ভুল তাফসীর বের হয়, যারা কোরআনের মঞ্চটাকে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা
কমেডি এগুলো বানায়। যারা আল্লাহ আয়াতের অপব্যাখ্যা করে, এই যে হাদিসের অপব্যাখ্যা করেছে, কি বলেছে শোনেন। এই হাদিসের এটা মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। এই হাদিস নিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিয়েছে, নামাজের মধ্যে কেরাতে পেশ লাগাই দিয়েছে। আচ্ছা, এই বিশ্বাস যদি কোনো মুসলমানের থাকে যে আল্লাহর নবীকে শয়তান ধোঁকা দিতে পারে, তাহলে এই আয়াতের উপর সন্দেহ আসবে না? কথা বুঝে নেই মনে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শয়তানে ধোঁকা দিয়ে কবজা করতে পারে, তাহলে তো এই আয়াত আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি। তাহলে তো নাউযুবিল্লাহি মিন যালিক, এই সন্দেহ ঢুকবে। তাহলে নিশ্চয়ই কুরআন শরীফে কিছু জায়গায় থাকতেও পারে যেখানে শয়তান পেশ লাগাই দিয়েছিল। নাউযুবিল্লাহ পড়েন। এখন আপনারা বলেন, রাসূলকে শয়তান ধোঁকা দিতে পেরেছে? আরো জোরে বলুন। ছোট্ট একটা হাদিসের রেফারেন্স শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো আলা মিনকুম, তোমরা জেনে রেখো তোমাদের এমন কোনো ব্যক্তি নাই, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। মুসলিম শরীফের হাদিস। তোমাদের এমন কেউ নাই যার সাথে করে একটা শয়তান লাগা নাই। সবার সাথে একটা করে শয়তান আছে। কি আছে? জিন শয়তান আছে। ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া ইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার সাথেও আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার উপর সাহায্য করে এমন বিজয়ী করেছেন যে ও আমার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ফালা ইয়াকুরুনি ইল্লা বিখাইরিন, আমার সাথে যে শয়তানটা দেওয়া হয়েছিল, ওই শয়তান আমার কাছে আত্মসমর্পণ করেছে। আমাকে ধোঁকা দেওয়ার পরিবর্তে এখন আমাকে ভালো কাজের পরামর্শ ছাড়া খারাপ কিচ্ছু দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। একটা হাদিস, এটা এর মাধ্যমে জেনে নিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিতে পারবে না। যে হাদিস নিয়ে ওই তথাকথিত আল্লামা অপব্যাখ্যা করেছে, হাদিসটা শুনে আপনাদেরকে, তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে নাকি পেশ লাগাই দিয়েছে শয়তান। অথচ মূল হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গল্প শোনাচ্ছেন। ও সাহাবীরা, গত রজনীতে ইন্না ইফরাত তাফাল্লাতা ইফরিতুম মিনাল জিন্নি, গত আলবারিহা, গত রাতে জিন আমার নামাজে ডিস্টার্ব করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন বিধায় সে আমাকে তো ডিস্টার্ব করতে পারে নাই। আমি নামাজ শেষে তাকে ধরে ফেলেছি। ধরে ফেলার পরে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মসজিদের নববীর কোনো একটা খুঁটির সাথে তাকে বেঁধে রাখি, যাতে করে সকালবেলা তোমরাও তারা দেখতে পারো। পরক্ষণে আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দুয়ার কথা মনে পড়ে গেল, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করবে যে আমার পরে আর কেউ এই রাজত্ব পাবে না। এখন আমি মনে মনে ভাবলাম যে জিনের উপরে রাজত্ব করেছে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন আমি যদি তার সেই কর্তৃত্বটা নিয়ে নেই তাহলে এই দুয়াটা থাকলো না তার। এই জন্য আমি ইচ্ছা করে ওই জিনকে আর বেঁধে রাখি নাই, শয়তানকে আমি ছেড়ে দিয়েছি, অত্যন্ত লাঞ্ছিত অপমানিত করে তাকে আমি ছেড়ে দিয়েছি। এই হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের কথা বলে উনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিয়েছে, নামাজে পেশ লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ কি আসতে বলবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা কারো কথাবার্তা বলি না, কিন্তু কেউ যদি বিশুদ্ধ হাদিস নিয়ে এই ধরনের কথা পাবলিকলি বলে, আবার সেই বক্তব্য লক্ষ লক্ষ মানুষ ইউটিউবে শুনে, ফেসবুকে শুনে, এই যে হাজার হাজার মানুষের ঈমান ধ্বংস হয়ে গেল, এই দায়িত্ব কে নেবে? বলেন আপনারা। অবশ্যই হক্কানি আলেমদের দায়িত্ব আছে মানুষকে সতর্ক করা, ঠিক না? বেড়ে জুড়ে বলেন। এগুলা আমি ধরাই দিয়েছি। ধরাই দেওয়াতে দেখবেন যে ফেসবুকে, ইউটিউবে আমাকে কত প্রকারের গালি, কত প্রকারের গালিগালাজ, কত সমালোচনা। এই হুজুর অমুকের কাছে টাকা খেয়েছে, বিএনপির কাছ থেকে টাকা খেয়েছে, অমুক দলে টাকা দিয়েছে, আওয়ামী লীগের দালালি করেছে। আমি তাদেরকে বলি, আওয়ামী লীগের রাজনৈতিক ধর্মীয় যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে তারা হস্তক্ষেপ করেছিল, এই মিম্বার থেকে আমি কথা বলেছি। কথা বলার অপরাধে আওয়ামী লীগের আমলে মামলা খেয়েছে। বিএনপির বড় লিডার যখন বলেছে যে শরিয়া আইন বিশ্বাস করি না, তাকে আমি এই মিম্বারে বসে মুক্তার ফতোয়া দিয়েছি। ও যখন আওয়ামী লীগের বিরুদ্ধে ফতোয়া দেয় খুব মজা লাগে, বিএনপির বিরুদ্ধে ফতোয়া দিয়ে মজা লাগার দর। তোমরা যখন পূজায় যাও তখন তোমাদের বিরুদ্ধে কথা লাগলে আমরা দালাল হয়ে যায়। ভণ্ডামি বাংলার মাটিতে চলবে না, কারণ তুমি তোমার
তথাকথিত রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, রাসূলের হাদিসকে ব্যঙ্গ করবে, পূজায় গিয়ে মুশরিকদের সাথে মাখামাখি করবা, আবার তাদেরকে নিজের দলের কর্মী বানাইবা, আল্লাহর কসম পুরো মুশরিকের সাথে মাখামাখি করে এই জমিনে দ্বীন কায়েম তো হবেই না, ভণ্ডামি ছাড়া কিচ্ছু হবে না। মনে রাখবেন, আলেমুল আমাদের জবান এটা আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন। হুজুর বলেছেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। এই পৃথিবীতে প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা এমন কিছু ইনসাফকার আলেম সৃষ্টি করে দেবেন। ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল, যারা এই ইলমের ধারক এবং বাহক হবে, তাদের তিনটা মৌলিক দায়িত্ব থাকবে। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। আঙুল উঁচা করেন। আলেমদের তিনটা মৌলিক দায়িত্ব আছে, মনে রাখবেন এটা। হাত তোলেন। কয়টা? এটা আলেমদের মৌলিক দায়িত্ব। কোন আলেম? যারা লেখাপড়া করা যোগ্য, বিজ্ঞ, মুহাক্কিক, মুদাক্কিক, গবেষক। তিনটা দায়িত্ব আছে। দায়িত্ব কি? ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমালঙ্ঘনকারীদের সীমালঙ্ঘন থেকে এই ইলমকে তারা রক্ষা করবে। নাম্বার 1। 2 নাম্বার, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন, বাতিল পন্থীদের সংযোজন থেকে, মিথ্যাবাদী যারা, তাদের কাছ থেকে এই ইলমকে রক্ষা করবে। 2 নাম্বার 3, ওয়া তা'যীলাল জাহিলিন, মূর্খ মানুষ যদি কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা করে, তাহলে এই মূর্খদের ভুল ব্যাখ্যার জবাব দেওয়ার জন্য হক্কানি আলেমরা প্রস্তুত থাকবে। কারণ কি জানেন? এই দ্বীনটাই তো ইসলাম, ঠিক কিনা? এই ইলমটাই তো ইসলাম। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম, এই ইলমটাই দ্বীন। সুতরাং তুমি কার কাছ থেকে নিচ্ছ একটু যাচাই বাছাই করে নিবা, তার এই পড়াশোনার গভীরতা কতটুকু, ইলম কতটুকু, এটা বোঝার চেষ্টা করবা। কারণ এই ইলমের সাথেই তোমার জান্নাতের সম্পর্ক, এর সাথেই তোমার জাহান্নামে যাওয়ার সম্পর্ক। সুতরাং কোরআন সুন্নাহ আপন আপন জায়গায় থাকবে, এটাকে স্বমহিয়ান উদ্ভাসিত রেখে এটা চির বিজয়ী। কোরআন পরাজিত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না ঠিক? আল্লাহর কোরআন কি পরাজিত হবে? কোনোদিন হবে? নির্বাচনে আমরা পাশ করলেও আল্লাহর কোরআন বিজয়ী, ফেল করলেও বিজয়ী। সুতরাং আমার পাশ ফেলের সাথে আল্লাহ কোরআনের জয় পরাজয় এটা নির্ভর করে না, বরং আমরা মানুষকে এই কথা বলবো, আপনার সৎ, যোগ্য, ইমানদার, আমানতদার, দায়িত্বশীলদেরকে মেম্বার অফ পার্লামেন্ট বানান, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহর কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা, মহব্বত যাদের অন্তরে আছে, এমন ব্যক্তিকে পাঠান, যারা আলেমদেরকে মৌলবাদ বলে গালমন্দ করবে না, যারা আলেমদেরকে জঙ্গিবাদী বানিয়ে নাটক সাজিয়ে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কোরআনের ধারক এবং বাহকদেরকে সম্মান দেবে, ইজ্জত দেবে, আলেমদের সমালোচনা যারা করবে না। এখন আপনি আপনার দলের রাজনৈতিক কোনো নেতার সমালোচনা শুনলে বরদাস্ত করতে পারেন না, আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখেন, ইউটিউবে লেখেন, মিথ্যা থাম্বনেল লেখেন, বক্তব্য বানায় দেন। সামান্য একটা শারীরিক সমালোচনা সহ্য করে এটাকে মানার যোগ্যতা নাই। আর আপনার মতো ভণ্ড, মুনাফিক, মিথ্যাবাদীকে দিয়ে আল্লাহ দিন কায়েম করবে? আল্লাহর দিনে কি এত ফকির হয়েছে যে আপনার মতো ভণ্ডের কাছে আল্লাহ পাক দায়ী হয়ে আছে? কথা বলে ঠিক হয়ে বলেন। আল্লাহর দিন তো আল্লাহ তাদেরকে দিয়ে কায়েম করবে যারা শরীয়তের বিধান মানে, যারা ফরজ লঙ্ঘন করে না, ওয়াজিব লঙ্ঘন করে না, সুন্নাত ছাড়ে না। মানে তোর নামাজের খবর নাই, টাকমুন নিচে কাপড়, হারাম কাজ করিস, কথা বলে ঠিক না ব্যাটিক দিলে বলেন। সুদি ব্যাংকে চাকরি করো, সুদ খাও, তোমার দিয়ে আল্লাহ দিন কায়েম করবে? আল্লাহর দিন কি এরকম দেউলিয়া হয়ে গেছে দুনিয়াতে? আল্লাহর দিন তো আল্লাহ তাদের মাধ্যমে কায়েম করবে যারা জীবন বাজি রেখে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এমন ভাবে আদায় করে যে প্রয়োজনে ফাঁসির মঞ্চে উঠবে, কিন্তু আল্লাহর কোরআন এবং সুন্নাহকে সামান্যতম অপমানিত হবে এটা বরদাস্ত করবে না। তাদের মাধ্যমে দিন কায়েম হবে। আল্লাহর দিন কোনো ফাসিকের মুহতাজ নয়। শোনেন ভালো করে, আল্লাহর দিন কোনো ফাসিকের মুহতাজ নয় ক্ষমতায় যাওয়ার জন্য, বরং আল্লাহর দিন আল্লাহ পাক মুহাক্কিক আলেমদের মাধ্যমে টিকায় রাখবেন। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমার এতক্ষণ আলোচনা থেকে কি বুঝতে পারলেন? আমরা কারো মার্কায় ভোট দিলে কোরআন বিজয়ী হবে, আর কারো মার্কায় ভোট না দিলে কোরআন হেরে যাবে।
আমাদের ভোট দেওয়া নেওয়ার সাথে কি কোরআন হারার কোনো সম্ভাবনা আছে? কোরআন চিরভাষিত, কোরআনকে হারিয়ে দেওয়ার শক্তি পৃথিবীতে কারো নাই। ঠিক না? ঠিক। তবে আমার মেসেজ কি? আমার মেসেজ হচ্ছে যারা সমাজের দিন চায়, ইমান চায়, ইসলাম চায়, কোরআন চায়, তাদের পক্ষে ছিলাম, আসি, ভবিষ্যতেও থাকবো। এই জন্য যা করা দরকার তাই করবো, কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করবো না। কারণ কোরআন এটা আমানত, এটা আল্লাহর কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা ওহী, এটা আপন আপন জায়গায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর আমানতকে রক্ষা করে এই জমিনের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, সকল অঙ্গনে আল্লাহ কোরআন কায়েম করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ।